বুঝলি কেতো, মহিষাসুর কাকা আগেরবার মায়ের কাছে হেরে প্যান্টুলুন ফেলে পালিয়েছিল। তাই তো ওর বেল্টে আমরা এখন অস্ত্র ধার দিচ্ছি, একদম যেখানেই ঠেকাবে। ঘ্যাচাং ফু। নারায়ণ নারায়ণ, এক্ষুনি তো কুচ করে কেটে দিচ্ছিলে। এক্সট্রিমলি সরি। বলুন মুনিবর, হাউ ক্যান উই হেল্প ইউ? আমি বলছিলাম কি, এসব প্রাগ ঐতিহাসিক অস্ত্র দিয়ে আধুনিক যুগে কিচ্ছু হবে না। আধুনিক জিনিস চাই, মিসাইল, বোম, বন্দুক। তাহলে বলতে চাইছেন মা এবার মহিষাসুরকে গুলি মেরে খুলি ওড়াবে? হ্যাঁ, কিছুটা তাই। ঠিক আছে, তাহলে আর দেরি কেন? মায়ের সাথে একটা আর্জেন্ট মিটিং হয়ে যাক। যতই হোক, আমি হলাম দেব সেনাপতি। মায়ের প্রোটেকশন আমার রেসপন্সিবিলিটি। আমি এক্ষুনি ভালো জিনিস অর্ডার করে দিচ্ছি, 20 মিনিটে ডেলিভারি। শোনো মা, ওল্ড ফ্যাশন লড়াই অনেক হয়েছে, এবার আর ত্রিশূল চক্র খড়গ দিয়ে লড়াই হবে না। এবার তোমার হাতে থাকবে আধুনিক আগ্নেয়াস্ত্র। কিন্তু আমার কাছে তো তেমন কিছু নেই। নেই মানে যে আসবে না তা কে বলেছে? ক্লিংকি ট্যাপ দিয়ে ফট করে অর্ডার দিয়েছি, ঝট করে চলে আসবে। এই তো আমি চলে এসেছি। এ কি বিশ্বকর্মা, তুমি পার্সেল ডেলিভারি দিচ্ছ? আমি তো ভার্সেটাইল জিনিয়াস, তাই যখন যেটা পারি করে ফেলি। এই নিন মা, আপনার জন্য 2টো মিসাইল, একটা ইসরো বানিয়েছে আর একটা নাসা। দুটোতেই অ্যাটম বম ফিট করা আছে। বাবা, তা এই মিসাইলের রেঞ্জ কত দূর? রেঞ্জ নিয়ে নো টেনশন, ম্যানুয়ালে করা আছে মেনশন। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই রইল না আমার। উফ, সাংঘাতিক বাইরে। প্যারিস অলিম্পিকে এবার আর্চারি আর শুটিং ভিডিও দেখা যাক। বস, তুমি তুর্কির শুটার ইউসুফ ডিকের ভিডিও দেখো। ব্যাটা কোনো স্পেশাল ফ্যাসিলিটি না নিয়েই রূপও জিতেছে। মার্কেটে এখন হেভি ভাইরাল। সে কি, তাই নাকি? ওই দেখি, চালিয়ে দে তো ওর ভিডিও। Kamera, konzentriert sich der Regisseur. এ তো মামুলি ব্যাপার। ওই দেখ, টিভির পিছনে জানলা। হ্যাঁ বস। জানলার পিছনে দূরে তাল গাছ দেখছিস? ইয়েস বস। আমি এক টিপে ওই তাল গাছের তাল পারবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে বস, 3, 2, 1 গো। এই গেল 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 গেল। এই বস, টিভিটা ভেঙে ফেললে? এখনো ইএমআই চলছে তো। এই যা, ভেঙে গেল। সে কি, এবার কি হবে? আমি আউটডোর প্র্যাকটিস করব, চল। বস, ওই দেখো কত আশ্রম। এবার প্র্যাকটিস করা শুরু করো। বস, বেশি গুলি নষ্ট করো না। চোরা পথে পাকিস্তান থেকে গুলি নিয়ে এসেছি। ঠিক বলেছিস, আজ এইটুকুই থাক। বাকি গুলিগুলো ব্যাকআপ প্ল্যান। ও মহালয়ার দিন যুদ্ধে কাজে লাগবে, বুঝলি? আপনি বরং জিম করে নিজের হাতের ডিম বড় করুন। একদম ঠিক বলেছিস। তার আগে দুর্গাকে একটা মেসেজ করতে হবে। এবার আমার সাথে লড়াই করার আগে যাতে ভয় একেবারে থরথর করে কাঁপে। দেখ এবার। দেখেছেন স্বামী, দেখেছেন? ওই মূর্খ পাষণ্ড মহিষাসুরের কত বড় সাহস! আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে একটু আগেই দেখলাম মহিষাসুর নিরপরাধ সাধু সন্তদের ওপর অত্যাচার করছে, তাদের তপবন জ্বালিয়ে দিচ্ছে। পিপিলিকার পাখা হয় মরিবার তরে। এবার মহালয়ায় আমি ওকে ওর আসল জায়গা দেখিয়ে দেব। হ্যাঁ, একদম ইট কা জবাব পত্থর সে। দাঁড়ান, আমিও একটা ভয়েস মেসেজ ছেড়ে দিই।
ওরে মহিষাসুর, তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে গেছি। আসছে মহালয়ায় তোর হার অনিবার্য। হাতি ঘোড়া গেল তল, দুর্গা বলে কত জল। এবার আর কোনো রেহাই নেই। হ্যাঁ, তোমার সময় এবার শেষ। পরের বছর থেকে না আমার পুজো হবে, আমার। সে তো মাঠে দেখা যাবে, খেলা হবে। দেবী, তুমি আর রাগ করে ব্লাড প্রেশার বাড়িও না। সামনের মহালয়ায় তোমার জয় অবশ্যম্ভাবী। আমরা সকল দেবতারা এবার তোমাকে মহালয়ার সকালে আধুনিক আগ্নেয়াস্ত্র দান করব। বেশ, মহিষাসুরকে বুঝিয়ে দিতে হবে কত গুলিতে কত বারুদ। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। দেবাদিদেব মহাদেব দেবীর হাতে তুলে দিচ্ছেন ফুল্লি লোডেড AK-47, বিষ্ণুদেব দিচ্ছেন হ্যান্ড গ্রেনেড, কুবের দিচ্ছেন ফাইটার জেট, যম দিচ্ছেন ধারালো ভোজালি, বরুণ দেব দিচ্ছেন বুলেট প্রুফ ড্রেস, পবনদেব দিচ্ছেন পিস্তল, ব্রহ্মদেব দিচ্ছেন কমণ্ডলুপূর্ণ পেট্রোল এবং হেলমেট, সূর্যদেব দিচ্ছেন দূরবীন, দেবী হয়ে উঠলেন ওয়ান ওমেন আর্মি। ধন্যবাদ দেবগণ। আর একটু পরেই মহিষাসুর তার দলবল নিয়ে আসবে। আমি প্রস্তুত হয়ে আসছি। যুদ্ধ শুরু হোক, আক্রমণ! দেখ এবার মজা, আমার ফাইটার জেট রাফায়েলের কামাল। ফ্রান্স থেকে কুবের এনেছে। ইয়াহু! কি তুই আকাশ থেকে লড়াই করছিস? দাঁড়া, আমার কাছেও সেনা আছে। টিম্বি, কাম কুইক। আমার মাথা ঝরে যাচ্ছে রে। তুই আমার দুটো দল মেরে ফেলেছিস। দাঁড়া, এবার আমার সব থেকে শক্তিশালী দল আসছে। টিম সি, আক্রমণ! না, ফাইটার জেটের সবগুলি এখন শেষ করলে চলবে না। এভাবে সেনা মারলে জেট প্লেনের অনেকগুলি শেষ হবে। দাঁড়া মহিষাসুর, আমি তোর দলকে বাহুবলী সিনেমার স্টাইলে ভস্ম করে দেব। মূর্খ মহিষাসুর, তোর সব দল শেষ। দল শেষ হলে কি হবে? আমি তো আছি রে পাগলা। আমি একা তোকে খতম করব। I am ready to fight. Come on, baby. দেখ এবার মজা। একি আমার গুলি সব খতম। আরে তোর তো কিছুই হচ্ছে না। সাব্বাস দেবী দুর্গা, সাব্বাস! জয় দেবী দুর্গা, জয়! বুলেট প্রুফ জ্যাকেটের কামাল। এবার আমার খেলা শুরু। দেখ,
AK-47 এর গুলিতে তোকে ছাঁচড়া করে দেব। এ বাবা, আর মারিস না প্লিজ, আর মারিস না। আমার এনার্জি সব শেষ। না, এবার আমার এই পুরনো জং ধরা খাড়াই ভরসা। দাঁড়া, সামলা এবার। আগে তুই এই গ্রেনেড সামলা। ওরে বাবা রে, বড্ড লেগেছে রে। ওহো, না না না, আমি আর লড়বো না, আমি আর লড়বো না। ছি 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 ছি, কাপুরুষ, ওই পালাচ্ছিস? শোন, একটা ব্রেক নিচ্ছি, আবার পরে আসবো। আরে পালাচ্ছি না, আবার আসবো। একটা ছোট্ট ব্রেক নিলাম, একটু রেস্ট নিয়ে হাফ টাইম পর আবার আসবো। বেশ, যা এনার্জি ড্রিঙ্ক খেয়ে আয়। আমাদের তো দল সব খতম। কি করি কি করি? না, পাকিস্তানের জঙ্গিদের একবার ফোন করে একটা রকেট চেয়ে নি, একবার এক রকেট মেরে সব উড়িয়ে দেবো ওদিকে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার রকেট লাগবে। আরে আমার এখানে রকেট তো রেডি আছে, কিন্তু রং এখনো কাঁচা। আরে দুধ তোর রং, ওই কাঁচা রঙেই পাঠা। এটা মেরেই সবগুলোকে উড়িয়ে দেবো আমি। আর তোর সইছে না, আর ধৈর্য ধরে রাখতে পারছি। আমার পুরো টিম খতম হয়ে গেছে জানিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাবু, তুমি এসেছো? হ্যাঁ, আসবো না কেন? আর সঙ্গে তোমার মৃত্যুকেও সঙ্গে করে এনেছি। এই রকেট এক নিমেষে ভ্যানিশ করে দেবে তোমায়। রকেটের রং কাঁচা, কিন্তু এটা সেরা রকেট, মেড ইন পাকিস্তান। কি হলো? এইটা পুজো কাণ্ড। এই দেখো, এই রকেটটা তো ধুতিতেই আটকে গেল। এই যা, হুস হুস, এই যা রে পাগলা। ওরে বাবা, গেলাম রে। ওরে বাবা, মরে গেলাম। বাঁচাও বাঁচাও, একবারে পুড়ে গেলাম। আমার মেড ইন পাকিস্তান রকেটই আমাকে কেস খাইয়ে দিল রে। শেষ হয়ে গেলাম। এবার আমি তোকে ফাইনাল টাচটা দিয়ে দিই। দুর্গার সাথে চ্যালেঞ্জ নিতে আসবি না, আর যদি নিতে আসিস তাহলে এরকম শুটিয়ে লাল করে দেব, এরকম হাল করে দেব।